শেষমেশ দীর্ঘ প্রতীক্ষার পর এসএসসির ভুয়ো যে শিক্ষক নিয়োগ হয়েছিল, যেটা বিরোধীরা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, টাকার বিনিময়ে চাকরি বিলিয়ে দেওয়া হয়েছে কিছু অযোগ্য শিক্ষকদের কাছে। সেই অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করলো এসএসসি বোর্ড। সুপ্রিম কোর্টের চাপে পড়ে এসএসসি বোর্ড সেই ফল প্রকাশ করলো 1806 জনের নাম। এই নিয়ে রাজ্য রাজনীতিতে সরগরম, হাওয়া গরম। কোন নেতা কি বললেন সেই বক্তব্য শোনাবো আমরা। চোখ রাখুন আপডেট খবর ইউটিউব চ্যানেলের পর্দায়। আপনারা দেখছেন আপডেট খবর ইউটিউব চ্যানেল। রাজনৈতিক কথা বলে বাজার ফাটিয়ে লাভ নেই ভাই। হিম্মত থাকে, শিরদাঁড়া সোজা থাকলে যান সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে বলুন এই লিস্ট বোগাস বা এই লিস্টে অযোগ্য বলে যারা বলেছে তারা অযোগ্য। সুকান্ত মজুমদার লিস্ট দেখে দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোকের মধ্যে ছিল, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন। শুধু তৃণমূল নেতা কেন, বিজেপি নেতা নেতৃত্বের নাম এসেছিল, সব শুভেন্দু অধিকারী অভ্যাস করিয়েছে। আর কল্যাণ অধিকাংশ সময় মদ খেয়ে থাকেন। যখন এই কথাগুলো বলেছেন তিনি সুস্থ ছিলেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, নইলে তিনি এই ধরনের কথা বলতে পারেন না, সজ্ঞানে অন্তত বলতে পারেন না, আমি অন্তত এটুকু বিশ্বাস করি। তাদের অযোগ্য বলে চিহ্নিত করছে এ কারণেই, কারণ এখন তারা তৃণমূলে একটু ব্রাত্য হয়ে গেছে। যে ব্যাপকভাবে খোলা বাজার বানিয়ে চাকরি বিক্রি করা হয়েছিল, তাতে যে সংখ্যাটা সরকার দিচ্ছে ওই সংখ্যাটা কখনোই সঠিক সংখ্যা নয়। আমার কোনো আত্মীয় স্বজন, আমার ধারে পাশে কোনো লোক আছে, এমন লোক আপনি পাবেন না, খুঁজলেও পাবেন না। কোথাও না কোথাও কিছু অনিয়ম হয়েছে, সেই কারণেই কয়েকজন জেলে আছেন, কিন্তু তার সঙ্গে রাজনীতি বা দলের কোনো সম্পর্ক নেই। আজ যারা বড় বড় কথা বলছে বিজেপি, তাদের ব্যাপম কেলেঙ্কারি, এতজনের মৃত্যু, তদন্ত চলাকালীন রহস্য মৃত্যু। আর সিপিএম এর জমানায় কম্পিউটারটি ছিল না, ডিজিটাল ছিল না বলে ফুল টাইমার কমরেডের বাড়ি মানেই সরকারি চাকরি, শিক্ষক শিক্ষিকার চাকরি, এগুলো কেউ ভুলে যায়নি। যদি এটা কালেকটিভ ডিসিশন না হতো তাহলে এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে একা পার্থ চট্টোপাধ্যায় টেনে নিয়ে যেতে পারতেন না। পার্থ চট্টোপাধ্যায় তো স্ট্রাইকারের ভূমিকায় ছিলেন, কিন্তু ডিফেন্ডার কোথায়, গোলকিপার কোথায়, হাফব্যাকরা কোথায়, ক্যাপ্টেন কোথায়? আমাদের লজ্জা আর কি, যে দাগিদের দৌরাত্মের কারণে আজকে যারা যোগ্য চাকরি করা সব সুযোগ পেয়েছিল তাদের আজকে চাকরি থেকে বঞ্চিত হয়ে এক অনিশ্চিত জীবনযাত্রা নির্বাহ করতে হচ্ছে। এটা টিপ অফ দ্য আইসবার্গ। আর এরকম প্রচুর দাগি ভর্তি হয়ে আছে তৃণমূল দলে। সুপ্রিম কোর্টের চাপ খেয়ে এরা বাপ করছে, তাহলে এটাও তো বার করতো না। তারা নিজেদের স্ট্যাম্প চোর হিসেবে প্রতিপন্ন করেছে। এই বোধোদয় যদি আগেই হতো তাহলে তো যারা যোগ্য তাদের তো কোনো পরীক্ষা দিতে হতো না, নাকি এর মধ্যেও কোনো দূরভিসন্ধি আছে? নেতাদেরকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে, যাদেরকে টেন্টেড বলা হচ্ছে, তাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের নাম যদি লিস্টে আসে তাহলে আপনারাও একটি লিস্ট জারি করুন যে কোন তৃণমূল নেতাকে আপনাদের কত টাকা দিতে হয়েছে। জেলায় জেলায় পাবলিশ করুন, না করতে পারলে আমাদেরকে দিন। পোস্টার করে করে বড় বড় কাট আউট সহ সেই তৃণমূল নেতাদের কর্মকাণ্ড বাংলার জনগণের সামনে তুলে ধরবো। তাপস সাহায্যে মারা গেছে এমএলএ, সে একটা এজেন্ট। এখানে মোহনপুরের কালীপদ পেতি মাদুর পেতে বসে টাকা তুলতে সবাই জানে, আমি তার অডিও আমি লিক করেছি। অতএব এই যে পুরো ব্যবস্থাপনা, এই 1804 জন যদি দাগি হয়, সবচেয়ে মহা দাগি হচ্ছে মমতা ব্যানার্জি। তার আশ্রয় প্রশ্রয় নেতৃত্বে এত বড় দুর্নীতি হয়েছে। মমতা ব্যানার্জির পদত্যাগ এবং এই দুর্নীতির দায় তার বিরুদ্ধে কোর্ট মনিটরিং করা এজেন্সির ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি দাবি করছি। আপনারা দেখছেন আপডেট খবর ইউটিউব চ্যানেল।